ময়দানা ফকির। হ্যাঁ ময়দানা ফকির। হ্যাঁ ময়দানা ফকির এই কুয়ার মধ্যে যার মাছ বেছে নামাজ পড়ছে পানির উপরে। পানির উপরে। হ্যাঁ ডুবছে না। হ্যাঁ এদিক দিয়ে এই যে না হুম কাজটা করে খুঁজছি না আর কি, অনেকটা এতটুকু খুঁজছি। পাঁচ পুরুষ। মানে গর্ত করে একজনে হুম দুটা ড্যাগের মতো আছে আর কি, অনেকে বলছে ড্যাগ আছে আর কি আমরা খুদা পাইছি আর কি এটার ভিতরে আয়া। এটার ভিতরে মানে ড্যাগ জানি যারা সাপ আর কি বোঝা গেছে। যে এটা মূলত কি? বুকও দিয়ে গেছে, এই যে দেখা হবে না, হ্যাঁ বুক দিয়ে গেছে। মনটা মধ্যে আসবে। হুম এই যে জিনিসটা না ভাই, এই যে এটা, আচ্ছা মুরব্বী একটু সামনে দেন আপনি। এই যে এই যে না হুম কাজটা করে খুঁজছি না আর কি, অনেকটা এতটুকু খুঁজছি। আচ্ছা মুরব্বী এটার মুরব্বী হ্যাঁ? আচ্ছা এটার বয়স আনুমানিক কত বছর হইতে পারে? মনে হয় 200 বছর হয়ে যাবো। হ্যাঁ 200 বছর। আচ্ছা এই ইট গুলা তো পাথর, মানে পাতলা ইট, মানে এগুলা তো আমরা দেখছি না। হ্যাঁ এটা ইট তো দেখছে না কেউ, এটা ইট একেবারে পাতলা। এখানে স্থানীয় মুরব্বীরা কেউই বলতে পারেন না যে না। কি আছেন। এই না আপনার 100 বছরের মুরব্বী আছে, আমরা নাই। 106 বছরে আছে, আমরা না হ্যাঁ কইতো না। এটা মনে করেন যে আজকে থেকে কত বছর আগের হইতে পারে আনুমানিক আপনাদের বললাম না যে ধারণা 200 বছরের নিচে হইতো না। 200 বছরের নিচে হবে। আচ্ছা ইট গুলা দেখেন একবারে মনে হয় যখন কি বলে এই টাইপের ইট তো আমরা এখন সচরাচর দেখি না। এটা ঠিক আছে। এইটা করতে দেখবেন, এটা এইরকম গড়ি তো বানতাতো না মিস্ত্রিরা। হ্যাঁ এই গড়ি তো মিস্ত্রিরা বানতাতো। ইট গুলা দেখেন একবারে পাতলা ইট, তাই না? আপনার বয়স বর্তমানে আনুমানিক কত বছর? আমার বোধহয় 70 এই 70 বছর ধরে যে আপনার ছোটকাল থেকে কি এরকমই দেখতেছেন? এরকমই দেখতাছি আমরা। মানে এটাকে আর একটু ভাঙা ভাঙা যাবে এখন। এখন ভাঙছে। আগে বালা দেখছিলাম আমরা। যার মাছ বেছে নামাজ পড়ছে ডুবছে পানির না। উপরে। পানির উপরে। পানির উপরে। হ্যাঁ ডুবছে না। কারণ, হ্যাঁ এটা ব্রিটিশ আমলের কথা। হুম ব্রিটিশরা 200 বছর শাসন করে গেল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সেইবেলার কথা এটা। তখন ব্রিটিশ একদিন কইছে তোমার কিরম টেহা বয়স হয়েছে, হুম যদি তুমি কাহে আগে তো কাঁচা টেহা আসি হুম লোড আসিল না ব্রিটিশ আমল, তুমি যদি কাহে একটা টেহা হালাই দেবে, একটা কাক দেবে, একটা টেহা হালাবে, হ্যাঁ এভাবে তুমি যতানি ফালতারো অতানি জমি তোমারে করে দিয়ে দেবে, নাহিরাজি করে দিয়ে দেবে, আমার জীবনে খাজা নিতাম না। হুম মাঝে হয়েছে টেহা ফাললো নাহিরাজি ক্ষেত, এটা এই ক্ষেত্রে নাহিরাজি এই নামাজ এটা লেয়া আছে, টানটা লেয়া এটা 14 কাঠার মাটি টেহা ফালছেন। এই 14 কাঠা মাটি হ্যাঁ নাহিরাজি নাহিরাজি আছেন, ও নাহিরাজি না, এখন তো সরকারি আছে। কিলা ভাইছি বলে আমরা শুনছি খুদা হয়েছি বুঝতে কত বছর আগে এটা? কত 3 বছর হইব হচ্ছে না। মেলা মানে এখানে তো লোকমুখে শুনে যে এটাও কিছু গুপ্তধন ছিল এখানে। হুম এমনিতে ভয়ঙ্কর কিছু তো আর ঘটছে না, জি এরকম কিছু না। রাতে আচ্ছা আপনার এলাকার প্রবীণ ব্যক্তি কেউ আছেন যিনি এই বিষয়ে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ। আঙ্কেলের বাড়ি কি এখানে? এখানেই। আচ্ছা আঙ্কেল এই যে একটা আপনার পুরাতন স্থাপনা, এই স্থাপনাটা বয়স আনুমানিক কি হবে, বা এটা আসলে কি মূলত, বা আপনার এই যে শিশুকাল থেকে বা আপনার বয়স আনুমানিক বর্তমানে কত? 5 পুরুষ গেছে কাটা। 5 পুরুষ। আমলের 5 পুরুষ পারে, 6 পুরুষ 7 পুরুষ পড়ছে। 7 পুরুষ। আচ্ছা এটা 7 পুরুষ, তো এটার আনুমানিক বয়স কতটুকু হইতে পারে? ধরেন 500 বছর উপরে হয়েছে। 500 বছর উপরে। হয়েছে। আচ্ছা এখান থেকে দেখলাম যে কিছু খোদানো, বা এটা মূলত কেউ কিছু কি নিয়ে গেছে এখান থেকে? কি জানি কি আবার খুঁজছি, কি যাকে খুঁজছি তা তো দেখছি না আমরা। খুঁজে হয়েছে না। হ্যাঁ বুঝুন ন্যায় দিল মানুষ বুঝুন না, কলেকশনের মোহর হয় বেটার মধ্যে খুঁজতে দেয় কিছুই নাই। এই মসজিদটা কিন্তু আচ্ছা আপনি কিভাবে শিওর যে এটা মসজিদ? মসজিদ যে আমার পূর্বপুরুষ আমার দাদারা আলাম করছে, আমার বাচ্চা তারা আলাপ করছে যে এটা মসজিদ, চন্দ্র সমলানা নামাজ পড়তোই না। কোন মৌলানা? চন্দ্র সমলানা। এরপর তার পুতানে পড়ছে চন্দ্র সমলানা ময়দানে হুইর, হ্যাঁ পড়ছে। এরপর সমীর হুইরা হয়ে আছে, এরপর সমীর পুতানের আমলে বিলি নিয়েছে এটা।
আচ্ছা, আগের যে দলিল দস্তাবেজ ঘাটলে কি এই যে এই চন্দ্র শাহ মৌলানা এদের নাম কি পাওয়া যায়? পাওয়া যাবে মানে এই দিকের জায়গা জমির যে দলিল দস্তাবেজ ঘাটলে এদের নাম পাওয়া যায় এটা না? মসজিদ মনে হয় তাদের বংশধর কি এখন আছে? এদিকে তাদের বংশধররা মসজিদের জায়গা পাওয়া কিন্তু আঙ্কেল এই ইট গুলা তো এখন দেখা যায় এটা 500 বছরের আগের ইট হবে, কারণ এই ইট গুলা খুব পাতলা, এটি মোগল আমলের ইট কিন্তু এগুলা। এই ইটটা আর মুক্তাগাছা যে রাজবাড়ির ইট দেওয়ালের যে ইট গুলা সেম এক ইট কিন্তু আপনার। এই বেলার আমলে দিই এই ইট থেকে সইনা আমরা সইনা গাড়ি গত পইব মসজিদের ইট, হ্যাঁ আরেক মসজিদের ইট গত পড়তো না বসে। হ্যাঁ এই যে অনেকে যে শুনলাম যে নেওয়া যাচ্ছে, জিনিসগুলো নেওয়া যাচ্ছে বা না না এটাও দেখো আমনে আমনে নষ্ট হইছে। নিব কইতে কত কত বন্ধ বলে খুঁজছিন খুঁজতে কিছু পাইছে না, হ্যাঁ খুঁজতে দেখছে মসজিদের বলে চন্দ্র শাহ হইছে। মৌলানা যারা আছে, চন্দ্র শাহ মৌলানা আপনি বললেন যে ওনাদের বংশধর কি আছে? আঙ্কেল আছে হলো জায়গাটা আসেন তো। এই আপনারা মুরব্বী মানুষ হলেন। যে নগদের নদী আছে নি দেয় এটার মধ্যে মুসলা বিষয় পানি নমাজ পড়তো দিয়ে বাপ করতে। তাই চন্দ্র শাহ মৌলানা আর তার ছেলে না? আসেন আঙ্কেলটা তো আপনি ছোটবেলা থেকে এই অবস্থায় দেখতেছেন তাই না? আমরা ছোটবেলায় গাঁও মাছ মাছ দেয় হ্যাঁ। বয়া 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 থেকে মিয়া গাইলে হ্যাঁ। দিরাইছি এখানে? সাতটা বালা আসছি না তো সাত ব্যাঙ্গে উঠেছে। আচ্ছা এই সারটা যে ভাঙছে মসজিদের গম্বুজের মতোই আছে। হ্যাঁ উপরে কি কোনো পুরা লোহা? কুকুম্বত আছে এটা কি- এটা মস্ত ফাঁকলা হয়েছিল বলা না, এটা ফাঁকলা উঠতে যাত্রা গেছি কোন মোস্তফা পাগলা? এই আনন্দপুরের ও তাই? মুস্তফা ডাক্তার। ডাক্তার মোস্তফা সবচেয়ে পাগল হয়েছিল ওরা। পরে হ্যাঁ এটা মধ্যে আরে মাইঙ্গেলে হত দিছে মোক আছে কই না লাইছে না এই যে এটা তো আসলে মসজিদই বোঝা যাচ্ছে, কেননা এই যে আপনার মসজিদ বুঝা যাচ্ছে কি না মসজিদ এখানকার যে ইট গুলা খুবই কিন্তু একবারে পাতলা ইট। হ্যাঁ হ্যাঁ মসজিদ আচ্ছা ওনাদেরকে আচ্ছা আঙ্কেল ধন্যবাদ। আচ্ছা এটা যেহেতু আমাদের এলাকার একটা এই প্রত্নতাত্ত্বিক সম্পদ, এটা সংস্কার করা উচিত আমাদের, দরকার হ্যাঁ করুন করুন হয়ে সবাই থাকুক। এটা যেহেতু আমাদের ঐতিহ্য কিন্তু, কারণ আপনি যে বলতেছেন যে মৌলানার নাম বলেন কি বলছিলেন তো? চন্দ্র সমলানা চন্দ্র মৌলানা। হ্যাঁ তার ছেলের নাম কি বললেন? ময়দান হহির সমীর হহির পর হইলো কড়া হইর দৌড় হইর এডি আমার গিয়া হয়ে স্যারেন নাম স্যারেন তো নাম জানি না করলে তবে তাদের বাড়ি কোন দিকে পড়ছে? এই যে হ্যাঁ মদিনা ফহির, ওনাদের বাড়িটা কোন দিকে? আর পোলাহান বোধ মনে হয় পয়সা কয়েকটা তাহে না এটা বিচাইলে কই পাওয়া যাবে আসলে একটা আমার মনে হচ্ছে যে এটার বয়স আর 500 বছর চেয়ে বেশি হবে এটার। অনুমান আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ মুরব্বী আপনাদেরকে। আমরা ওই এলাকারই বলি হন বা আগ্রহ প্রকাশ করেন, তাহলে হয়তো বা আমাদের এই এলাকার যেই এই অতি প্রাচীন একটা স্থাপনা এটা টিকে থাকবে আরো অনেক দিন। এবং এইখান থেকে আরো আরেকটা বিষয় জানতে পারলাম, সেটা হচ্ছে যে এখানে অনেকেই হচ্ছে যে এটাতে হচ্ছে যে ভাঙচুর করার পরে এখন হচ্ছে যে এটা অনেকটা বিধ্বস্ত অবস্থায় আছে। তো এখানে অনেকেই মানে খোঁড়াই করছে, মানে নিচে গর্ত খুঁড়ছে অনেকের ভাষ্যমতে এখানে গর্ত খুঁড়ে এখান থেকে হচ্ছে যে মানে সোনার হাড়ি পাতিল এই ধরনের 2 হাড়ি নিয়ে গেছে। হ্যাঁ 2 হাড়ি সোনা নিয়ে গেছে। তো এটা কতটুকু সত্য সেটা আমরা জানি না, তবে আমার একটা দাবি সেটা হচ্ছে এটা যেহেতু অনেক প্রাচীন একটা স্থাপনা, এটা মানে সংস্কার করার জন্য বা এটাকে সংগ্রহ এবং সংরক্ষণ করার জন্য আমাদের যে প্রত্ন অধিদপ্তর যারা আছে, দায়িত্বপ্রাপ্ত যারা আছে, তাদের এই বিষয়ে এগিয়ে আসা দরকার। ধন্যবাদ সবাইকে।